নমস্কার বন্ধুরা, আজ আবার সোমবার সকাল থেকে আপনাদেরকে সাথে নিয়ে আরও একটা ব্লগ শুরু করছি। আজ বছরের শেষ দিন, আগামীকাল নতুন একটা বছর। আপনাদেরকে অগ্রিম জানাই শুভ নববর্ষ। প্রার্থনা করি আপনাদের যেন গোটা বছরটা খুব ভালো মতো নিজের লোকেদের সাথে আনন্দে কাটুক। আর আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। আর আমাদের ভালো থাকাটা আজ একটু কম আছে। গতদিনই বলেছিলাম হঠাৎ পাকুমের একটু ঠান্ডা লেগে গেছে, তার জন্য গতকাল রাতে ও খুব কষ্ট পেয়েছে। সারা রাত ভালো করে ঘুমাতেই পারেনি। ফ্যানের তলায় নাক বারবার বন্ধ হয়ে যাচ্ছিল, আর ফ্যান বন্ধ করে দিলে গরমে ঘুমাতে পারছিল না। সারাটা রাত ওর সাথে সাথে আমরাও রাত জাগা, কিন্তু কি করব, বুঝতে পারছি না যে ওর আদৌ কোথায় কষ্টটা হচ্ছে। যদি একটু কথা বলতে পারতো তাহলে হয়তো ওর কষ্টটা উপশমের কিছু একটা ব্যবস্থা করতে পারতাম। সকালের দিকে একটু ঘুমিয়েছে, সেই সুযোগে আমি কয়েকটা আমার কাজ সেরে নিলাম। কালকে বাজারে গিয়েছিলাম, একটা এই মোটা দানার সাবু এনেছি, সাথে এই রাগির প্যাকেটটা এনেছি। দেখি রাগিটা শুনেছি খাওয়ানো নাকি খুব ভালো। প্রতি বছরের মতো এই বছরেরও চৈত্র সংক্রান্তির দিন সকাল সকাল পাঁচন রান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে। হঠাৎ কান্নার আওয়াজ পেয়ে ছুটে চলে গেলাম ওপরে। পাকুমকে কোলে নিয়ে নিচে নেমে এলাম। দেখুন, ঘুম থেকে ওঠার পর মনে হচ্ছে এখন একটু ওর মুডটা ফ্রেশ আছে, শরীরটাও একটু ফুরফুরে লাগছে। বাড়ির নিয়ম অনুযায়ী প্রতি বছরের মতো পাকুমের বাবা 3 রাস্তায় মোড়ে এসেছে ছাতু ওড়ানোর জন্য। এই বছরটা পাকুমের বাবা একাই হয়ে গেছে। অন্যান্য বছর পাকুমের পিসি থাকে, পাকুমের জেঠু দাদু থাকতো, কিন্তু জেঠু দাদু মারা যাওয়ার পর আর পিসির বিয়ে হয়ে যাওয়ার পর পাকুমের বাবা একাই বাড়ির নিয়ম রক্ষা করছে। বিয়ের আগে পাঁচন কথাটা শুনে ভাবতাম বোধহয় খুব তেতো কিছু একটা জিনিস, বিয়ের পর সেই ধারণা ভঙ্গ হলো। আর আপনাদের সাথে গল্প করতে করতে মামনির পাঁচনটাও রান্না হয়ে গেল। আজকের দিনে মামনি পাঁচনের সাথে সাথে 5 রকম ভাজা, শাক আর টক ডালটা অবশ্যই করে। দুপুরবেলায় পাকুমের শরীরটা আবার একটু বেশি খারাপ করছিল, তার জন্য ডাক্তারখানায় নাম দেখিয়ে তড়িঘড়ি আমরা সবাই বেরিয়ে পড়েছি। আমরা বেরিয়ে আসার পরেই হঠাৎ করে দেখছি প্রচণ্ড ঝড় উঠেছে, কিন্তু আবার বাড়ি গিয়ে যে ছাতা আনবো সেই পরিস্থিতি ছিল না। আমাদের অলরেডি বেরোতে দেরি হয়ে গেছে। যতক্ষণে আমরা টোটো স্ট্যান্ডে এসে পৌঁছালাম তখন অলরেডি বাজছে 7:40, আর আমাদের ডাক্তারখানায় পৌঁছানোর কথাই ছিল 7:30-এর মধ্যে। আর ডাক্তারবাবু অলরেডি পেশেন্ট দেখা শুরুও করে দিয়েছেন। কিন্তু ডাক্তারখানায় এসে পাকুমের ওজনটা করতে গিয়ে আমাদের সবারই ভীষণভাবে মনটা খারাপ হয়ে গেল। মেয়েটার ওজনটা কিছুতেই ঠিকঠাক মতো বাড়ছে না। এদিকে ডাক্তারবাবুর চেম্বারে ঢোকার সাথে সাথেই শুরু হয়ে গেল বৃষ্টি। এদিকে যতই সময় যাচ্ছে ঝড় বৃষ্টি যেন ততই বাড়ছে। রাস্তায় একটা টোটো বা রিক্সা কোনো কিছুই নেই। এখানে আমরা যতজন ছিলাম আপাতত প্রত্যেকের ওই একটাই চিন্তা, কি করে বাচ্চাগুলোকে নিয়ে আমরা বাড়ি ফিরব। এমনকি যাদের কাছে ছাতা আছে তারাও সাহস করে বাচ্চা নিয়ে বেরোতে পারছে না। 9:30 পর্যন্ত অপেক্ষা করার পরেও যখন বৃষ্টি থামলো না আর ঠিকঠাক মতো একটা টোটোও পাওয়া গেল না, বাধ্য হয়ে বাবাকে ফোন করলাম। বাবা একটা গাড়ি পাঠিয়ে দিল। চলে আসার সময় খুব খারাপ লাগছিল একটা ছোট্ট বাচ্চাকে দেখে। আসলে আমাদের গাড়িটাও এত ছোট যে চাইলেও তাদেরকে আমরা ড্রপ করে দিতে পারতাম না। আশা করি তারাও হয়তো এতক্ষণে সেফলি বাড়ি পৌঁছে গেছে। গাড়ি থেকে নামার পর আমার দেখা হলো আমাদের ফড়িং বুড়ির সাথে। ও বেচারি বৃষ্টির মধ্যেই একা একা ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আগেও আমাদের বাড়িতেই থাকতো, কিন্তু লালির ভয়ে এখন আর বাড়ি যেতে চায় না। ওরা একসাথে 8টা ভাই বোন হয়েছিল, তার মধ্যে প্রায় সবকটাই মরে গেছে। এখন ও আর ওর একটা বোন বেঁচে আছে। খানিকটা আসার পর যখন দেখলো রাস্তায় জল, তখনও আর এলো না। অনেকক্ষণ অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পাকুম ডাক্তারবাবুর চেম্বারেই ঘুমিয়ে গেছিল। তারপরে বাড়ি আসার পর ঘুম ভেঙে ওর মুডটা মনে হচ্ছে এখন একটু ফ্রেশ। এদিকে ফোনের ফ্ল্যাশ লাইটটা দেখে বারবার ফোনটা ধরার জন্য বায়না করছে।
তাহলে বন্ধুরা, আজকেরকার মতো ভিডিওটা এইটুকুই থাক। ভালো লেগে থাকলে কমেন্টে জানাবেন আর একটা লাইক করে দেবেন। আর নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। টাটা।